যদি কোনো ব্যক্তি মান ক্বারা সূরাতুল ওয়াকিয়া, যদি কোনো ব্যক্তি সূরা ওয়াকিয়া পাঠ করে, লাম ইউসিবহু ফাকর, তাহলে ওই ব্যক্তি দরিদ্র হবে না। সুতরাং এই সূরাটি যদি আমরা পাঠ করি, আমরা ধনী হওয়ার নেশায় এই সূরা পাঠ করব না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্যে আমরা যদি এই সূরাটি পড়ি, তাহলে আমাদের কত উপকার হবে। পাশাপাশি আমাদেরকে কিন্তু আল্লাহ পাক আমরা যা চাই তাও দিতে পারেন। এজন্য আমরা এই সূরাটি বেশি বেশি করে পাঠ করব। বিশেষ করে প্রত্যেক দিন সূরা ওয়াকিয়া প্রত্যেক রাত্রে পাঠ করার কথা বর্ণনা করা হচ্ছে হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন, তখন তিনি একেবারে শেষ মুহূর্তে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন যে, ভাই, আপনার জন্যে কোনো কিছু করতে পারি কিনা, আপনার পরিবারের সদস্যদেরকে কিছু আমি সাহায্য করতে পারি কিনা। বলে, আপনি আমাদেরকে কি সাহায্য করবেন? আমি আমার সন্তানাদিদের সূরা আল ওয়াকিয়া পাঠ করার জন্য নসিহত করেছি। সুবহানাল্লাহ। এজন্যে সূরাটি আমরা তেলাওয়াত করব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। বিশেষ করে সূরাটির মানে মতলব বুঝে আমল করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই সূরাটি সম্পর্কে আরও একটি হাদিস বর্ণনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো চুল দাড়ি পাকার সময় হয়ে গেছে, চুল দাড়ি আপনার পেকে গেছে রাসূলুল্লাহ। তিনি বললেন, আমাকে সূরা হুদ, সূরা নাবা, সূরা মুরসালাত, সূরা ওয়াকিয়া আমাকে বিদ্ধ করে ফেলেছে। সুবহানাল্লাহ, কত বড় কথা। সূরা হুদ আমরা হলে কি বলতাম? আমরা হলে বলতাম যে, ভাই, আমার পরিবারের সদস্যদের এত করুণ অবস্থা, আর্থিক অবস্থা আমার খুব ভয়াবহ, এজন্য আমি বড় টেনশনে আছি। আসলেও আমাদের যে অবস্থা, আমরা আর্থিক কারণে টেনশনে থাকি। কিন্তু আল্লাহ নবী কি বললেন? সূরা হুদ। আজকে যারা আমল করে না তারা তো করেই না। আমরা কতবার সূরা হুদ তেলাওয়াত করছি, কোনোদিন তো আমাদের একটু চিন্তা হলো না। সূরা ওয়াকিয়া কতবার, প্রত্যেক দিন অনেকে আমরা সূরা ওয়াকিয়া পড়ি, কিন্তু এই ওয়াকিয়া থেকে তো শিক্ষা নিলাম না। সূরা মুরসালাত আমরা যারা কোরআন কারীম রেগুলার পড়ি, তাদের মধ্যেও এই সূরা মুরসালাতের কোনো ভাবান্তর আমল আমরা লক্ষ্য করি না। সূরা নাবা আমরা কতবার পড়লাম, কিন্তু এর মানে মতলব নিয়ে তাদাব্বুর তো করলাম না, কোনোদিন চিন্তা ভাবনা করলাম না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কি বলছেন? তারা কি এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরের মধ্যে তালাবদ্ধ? অতএব আমাদের চিন্তা করতে হবে ভাই, এই কোরআন কারীমের এই সূরাগুলি নিয়ে চিন্তা করতে হবে। সূরাটি নাজিল হয় এমন অবস্থায় যখন মুসলিমরা খুব খারাপ অবস্থায় ছিল। মুসলিমরা এক আল্লাহ বিশ্বাসী, মুশরিকরা বলে না, শরিক করতে হবে। মুশরিকরা আখিরাত মানত না, কিন্তু মুসলমানরা বলছে এই দিন নয়, আরও দিন আছে। এই অবস্থায় এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন শুরু করছেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, যখন ওই ঘটনাটি ঘটে যাবে, অর্থাৎ কিয়ামত ঘটে যাবে। কোরআন কারীমে কিয়ামতের বেশ কিছু নাম আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। কোরআন কারীমে কিয়ামতের নাম আল কারিয়া বলেছেন, কোরআন কারীমে কিয়ামতের নাম আল হাক্কা বলেছেন, কোরআনুল কারীমে কিয়ামতের নাম বলেছেন গাশিয়া। অনেক নাম আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের বর্ণনা করেছেন। ইনশাআল্লাহ অন্য একটা দিন এ বিষয়ে আলোচনা করব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, যখন ওই ঘটনাটি ঘটে যাবে, অর্থাৎ কিয়ামত ঘটে যাবে। ওয়াকিয়া মানে ঘটে যাওয়া কোনো কিছু। আমরাও বলি এ ওয়াকিয়া হুয়া হ্যায়, উর্দুতে বলে এটা এই ওয়াকিয়া, এটা ঘটে গেছে। তখন কি হবে? লাইসা লিওয়াকাতিহা কাযিবা, তখন এই কিয়ামত
ঘটার বিষয় কেউ মিথ্যা প্রতিপন্ন করবে না, করার থাকবে না। আজকে তো কেয়ামতকে অনেকেই অস্বীকার করছেন। কেউ বলছেন কেয়ামত আছে, কেউ বলছেন কেয়ামত নাই, কেউ বলছেন হাসর আছে, কেউ বলছেন হাসর নাই, কেউ বলছেন মিজান আছে, কেউ বলছেন মিজান নাই, কেউ বলছেন যে আল্লাহর কাছে জবাবদিহি আছে, কেউ বলছেন নাই। আল্লাহ পাক বলছেন যেদিন কিয়ামত ঘটে যাবে, লাইসালি ওয়াকাতিহা কাযিবা, ওই দিন কোনো মিথ্যুক প্রমাণ করার মতো কেউ থাকবে না। খাফিদাতুর রাফিআ, ওই কিয়ামতের পরিচয় হচ্ছে, ওই কিয়ামত হবে কাউকে কিয়ামতের দিন, খাফিদা মানে হচ্ছে নিচু করা, আর রাফিআ মানে হচ্ছে উঁচু করা। অর্থাৎ কিয়ামতের দিন যার আমল ভালো হবে তার অবস্থা উঁচু হবে, আর যার আমল একেবারে খারাপ হয়ে যাবে তার অবস্থা একেবারে নিচু হয়ে যাবে। সুতরাং এই কিয়ামত হচ্ছে কাউকে উঁচু করবে, কাউকে নিচু করবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উঁচু নিচা মানে কি? কারো মর্যাদা অনেক ভারী হবে, অনেক উচ্চ হবে, কারো মর্যাদা একেবারে হীন নিচু অবস্থা হয়ে যাবে। কেন হয়ে যাবে? বাপদাদাদের কল্যাণে কি কেউ উপরে উঠবে? না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ঈমানের সাথে সাথে আমল লাগবে, তাহলেই তোমার অবস্থা উঁচু হয়ে যাবে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর হে নবী, সুসংবাদ প্রদান করো যারা ঈমানদার ও সৎকর্মশীল, তাদেরকে এমন জান্নাতের যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। সূরা বাকারার 25 নম্বর আয়াত। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারাই হচ্ছে এমন যারা জান্নাতবাসী, আর সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। সূরা বাকারার 82 নম্বর আয়াত। অন্য আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা আল কাহাফের 107 নম্বর আয়াত, 18 নম্বর সূরা। এই সূরার 107 নম্বর আয়াতে কি বলছেন? যারা ঈমান আনবে ও সৎকর্ম করবে তাদের জন্য মেহমানদারির জন্য রয়েছে ফেরদাউস জান্নাত। সুতরাং এই আমলের মাধ্যমে আপনাকে উচ্চ মাকাম অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা, তুমি তোমার আমলকে আরো বুলন্দ করে নাও, তোমার আমল দিয়ে তোমার কবরকে সাজিয়ে নাও। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এই যে কবর, এই কবর কিন্তু আমল দিয়েই সাজাতে হবে। আপনাকে এমন হলে হবে না আমার বাপ বড় হাজি, আমার বাপ বড় গাজী, আমার বাপ বড় পীর সাহেব, হুজুর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, আমি এমনি এমনি পার হব না। আল্লাহ পাক কি বলছেন? কিয়ামতের দিনটা হবে কিসের? খাফিদাতুর রাফিআ। কিয়ামত হয় কাউকে সুউচ্চ করবে আর কাউকে নিচু বানিয়ে দেবে। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন জমিনটা কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? জমিনের মধ্যে ভূমিকম্প হবে। এই ভূমিকম্প বর্তমানে যে হয় কতটুকার নিস্মার করে। আল্লাহ পাক বলছেন কিয়ামতের সময় যে ভয়াবহ ভূমিকম্প হবে, কি হবে জানো? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন জমিন প্রবলভাবে কম্পিত হবে আর জমিন তার বোঝা বের করে দেবে। আল্লাহ পাক বলছেন যে বের করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এর কি হলো? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন জমিন তার খবর বর্ণনা করবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, ওই দিন জমিন, কারণ তার রব তাকে বলবেন। ভূমিকম্পের মাধ্যমে জমিন প্রকম্পিত হয়ে যাবে। তাহাবা আম্মুমবাসা, ওই দিন কি হবে? পাহাড়গুলি একেবারে চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে। পাহাড়ের কোনো প্রমাণ, পাহাড়ের কোনো নিদর্শন থাকবে না। আজকে দেখেন এই পাহাড় কত শক্তিশালী পাহাড়,
এই পাহাড় কেউ টলাতে পারে না। আমরা উপমা দেই যে পাহাড়ের মতো অটল। যদিও আজকে আধুনিক অনেক প্রযুক্তি দিয়ে পাহাড়গুলিকে বিধ্বস্ত করা হচ্ছে ঠিকই, কিন্তু আপনি বলেন এই পাহাড় কি সরকার চাইলেই সব বিলুপ্ত করে দিতে পারবে? এত শক্তিশালী পাহাড়। আল্লাহ পাক বলছেন পাহাড় যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সূরা কারিয়ার মধ্যে কি বলছেন? ওয়াতাকুনুল জিবালু কালআহনিল মানফুশ। ওই দিন পাহাড়গুলি তুলিত ধ্বনিত রঙিন পশমের ন্যায় হবে, অর্থাৎ একেবারে ধুলার মতো হবে, একেবারে যা তুলার মতো উঠতে থাকবে পাহাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড় সম্পর্কে এত কথা বলছেন, আল্লাহু আকবার। তাহলে আমাদের অবস্থা চিন্তা করেছেন? ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আর তোমরা তিনটা দলে বের হবে। আজওয়াজ শব্দটি এখানে রয়েছে। আজওয়াজ জাওজুনের বহুবচন। আজওয়াজ শব্দটির মানে হলো এখানে এর আবিধানিক এর সাধারণত অর্থ হয় হলো স্ত্রী বা জোড়া। কোরআনে কারিমে অনেক আয়াতে এই আজওয়াজ শব্দটি জোড়া অর্থে ব্যবহার করা হয়েছে। আজওয়াজ শব্দটি জোড়া অর্থে এখানে ব্যবহার করেছেন কোরআনের অনেক আয়াত আছে। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ। বরকতময় ওই সত্তা যিনি জমিনের প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সুতরাং এই যে বিষয়গুলি এখানে কিন্তু আজওয়াজ মানে হচ্ছে দল। তোমরা তিনটি দলে তোমরা বিভক্ত হবে। এবারে দলগুলোর কথা আল্লাহ পাক বলছেন ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। এক নম্বরে আল্লাহ পাক বলছেন যারা ডান দিকের দলের সৌভাগ্য আর কি বলবো। ওয়া আসহাবুল মাসআমাতি মা আসহাবুল মাসআমা। আর একটা হচ্ছে বাম দিকের দল, বাম দিকে দলের দুর্ভাগ্যের কথা আর কি বলা যাবে। ওয়াস-সাবিকুনা আস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুন। আরও এক দল আছে নিকটবর্তী, এরাই হচ্ছে অগ্রগামী আর এরাই হচ্ছে নিকটবর্তী। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বিষয়টি উল্লেখ করলেন তা হচ্ছে তিনটি দল। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি দলের পরিচয় দিলেন। এক নম্বরে আল্লাহ পাক বলছেন মুকাররাবিন, সাবেকুন কারা? সাবেকুন মানে হচ্ছে যারা ফরজ আদায় করে, ওয়াজিব সমূহ আদায় করে, সুন্নত কাজগুলিও আদায় করে, এমনকি মুস্তাহাব কাজগুলিও আদায় করে, মাকরু সব প্রকারের মাকরু থেকে বেঁচে থাকে, এমনকি সন্দেহের বাইরে সন্দেহযুক্ত যে কাজগুলি ওই কাজ থেকেও তারা কি করে বেঁচে থাকে, তাদেরকে বলা হয় সাবেকুন। এই সাবেকুন মানে এমন না যে আপনি ফরজ সালাত আদায় করার পরে 2 রাকাত সুন্নত পড়লেন, 2 রাকাত নফল পড়লেন, জোহরে আসরের সুন্নত পড়লেন, মাগরিবের নফলও পড়লেন, আওয়াবিন সব পড়লেন। এটাও সাবেকুনদের দরজার আমল, কিন্তু শুধু এই আমলের কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন যেমন ফরজের কথা বলেছেন, নামাজ, অর্থাৎ যে নামাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিবের মাধ্যমে প্রমাণিত আছে, যেমন ফজরের পরে সলাতুল ইশরাক, তারপরে আছে সলাতুল আওয়াবিন, তারপরে এই ধরনের তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উজু, অনেক রকমের নামাজ। অনুরূপভাবে রোজার কথা যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 1 মাসে রোজা তো রাখবে, শাওয়ালের 3 রোজা, তারপরে শাবানের অনেক রোজা, তারপরে মুহররমের রোজা, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা। এই রোজার কথা যেমন বলেছেন তেমনি আমাদের কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাকাত তো আদায় করবেই, বরং নফল সাদকা খায়রাত এগুলো একজন সাবেকুনদের কাজ, এগুলোও কিন্তু করবে। আমরা কিন্তু শুধু নামাজের জন্য এই আমলের ব্যাখ্যা করি বা কিছু ইবাদতের জন্য, কিন্তু এই আমলগুলির কথা আমরা চিন্তা করি না। আল্লাহ রাব্বুল আলামিন এই সাবেকুন কারা এর ব্যাখ্যা নিজে কোরআনে কারিমের মধ্যে করেছেন। সুবহানাল্লাহ। এই সাবেকুন কারা এই ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে শরীফের মধ্যে বর্ণনা করছেন। সূরা
আত-তাওবা কোরআন কারীমের 9 সূরার 100 নম্বর আয়াতে বলছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অগ্রগামী তো তারা যারা মুহাজিরদের মধ্য থেকে এবং আনসারদের মধ্য থেকে, ওয়াল্লাযীনা তাবাউহুম, আর যারা এই সাহাবীদের উত্তম পথের অনুসরণ করেছে, বিইহসান, নিষ্ঠার সাথে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ এদের উপরে সন্তুষ্ট, ওয়া রাদু আনহু, আর এরাও আল্লাহর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামতের কথা, কত বড় আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের কথা, যে যারা সাহাবাই কেরামদের অনুসরণ করবে, যারা নাকি সাহাবাই কেরামদের পথ যারা অনুকরণ করবে, তারা হচ্ছে সাবিকুন। আজকে দেখেন, আমরা সবাই কিন্তু মিষ্টি সুন্নতগুলি খুব ভালো চাই, আমরা সবাই খুব ভালোবাসি যে মিসওয়াক করা সুন্নত। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার পরে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটি উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। আজকে দেখেন, আমরা প্রকৃত সুন্নতগুলি সবই আল্লাহর নবীর সুন্নত মূল্যবান, কিন্তু আমরা কিছু কিছু সুন্নত আজকে আমরা খুব পালন করার চেষ্টা করি, মারামারিও করি। আমরা মারামারি করি, হাত আমরা কোথায় বাঁধবো, উপরে বাঁধবো না নাভিতে বাঁধবো। আজকে আমরা মারামারি করি দাড়ি কতটুকু হবে, আজকে আমরা মারামারি করি টুপি পাস করি না গোল নাকি লম্বা নাকি কি। কিন্তু আজকে আমাদের সমাজে সাহাবাই কেরামদের যে দিন, সাহাবাই কেরাম আসলে কিসের প্রতিযোগিতা করেছেন, সাহাবাই কেরাম কেমনভাবে দিন পালন করেছেন। বদরের যুদ্ধ হচ্ছে, বদরের যুদ্ধ হচ্ছে। এবার আল্লাহর নবী ঘোষণা করলেন, তোমরা দৌড়াও ওই জান্নাতের পথে যা আকাশ ও জমিনের মতো। একজন সাহাবী হযরতে উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন জান্নাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় নিহত হলে যা আকাশ ও জমিনের মতো। এ কেমন কথা বললেন হন এ নবী, আমি আর এই খুরমা খাবো না, এই খুরমা খেতে গেলে তো আমার অনেক সময় লেগে যাবে। ইন্নাহা লা হায়াতুন তাবিলা, এই খুরমা খেতে গেলে অনেক সময় লাগবে, এই খুরমা খাওয়ার আমার দরকার নাই। আজকে ওই সুন্নতের কথা আমরা কেউ বলি না। ওই সুন্নতের কথা বললে যে অনেক কষ্ট আছে ভাই, অনেক কষ্ট আছে, জেল আছে, জরিমানা আছে, তারপরে অভাবের মধ্যে থাকতে হবে, ওই সুন্নতের দিকে নাই। শুধু মিষ্টি মিষ্টি সুন্নত, আসেন ভাই আমাদের এখানে আসেন। আল্লাহ পাক কি এই কথাই বলেছেন যে যারা এই মুহাজির কারা, যারা মক্কা থেকে মদিনায় তাদের সব ধরনের সম্পদ যারা পরিত্যাগ করে এসছে, যারা সব সম্পত্তি আল্লাহর উদ্দেশ্যে রেখে, তাদের অনেকের স্ত্রীও আনতে পারে নাই, অনেকের সন্তানও আসে নাই, তারপরেও তারা হিজরত করেছেন। মদিনার আনসার যারা, তারা কেমন করে আশ্রয় দিলেন এই সমস্ত মুহাজিরদেরকে। সুবহানাল্লাহ, যাদের প্রশংসা আল্লাহ পাক করেছেন। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তাদের অনেক অভাব, কিন্তু তারপরেও তাদের মনে কি নাই, কোনো তাদের ব্যাপারে হিংসা নাই। আজকে আমরা নিজেদেরকে আল্লাহর কুতুব দাবি করি অনেকেই, কিন্তু নিজেদের অনেক হিংসা বিভেদ আমাদের মধ্যে আছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এই হচ্ছে মোটামুটি সাবেকুন। এরপরের যারা আসহাবুল মাইমানা, মাইমানা কারা? যারা ফরজ ওয়াজিব এগুলো আদায় করে, সুন্নত আদায় করে, কিন্তু মুস্তাহাব কাজগুলি তারা আদায় করতে পারে না, হয়তোবা জীবনে তাহাজ্জুদের তৌফিক হয়নি, কিন্তু আল্লাহর দ্বীনকে তারা ভালোবাসত, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করত, ভালোবাসত যারা। আল্লাহ পাক এদেরকেও বলছেন এরাও হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ আসহাবুল মাইমানা কারা সূরা ওয়াকিয়ার শেষের দিকে আমরা কিছু আলোচনা করব আল্লাহ তৌফিক দিলে। এরপরে যারা আছে তারা হচ্ছে বাম দিকের লোক, যারা জাহান্নামী। তারা কারা?
ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাসআমা। সূরা আল বালাদের 19 নম্বর আয়াতে বলছেন, যারা নাকি আল্লাহর আয়াতকে, আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, এরাই হচ্ছে বাম দিকের বামপন্থী লোক, তারা হবে জাহান্নামী। যারা ওয়াজিব, ফরজ ওয়াজিব কিছুই আদায় করে নাই। এক তো কাফির, শুধু তাই না, কাফির না, যারা কাফিরা তো যাবেই, যারা মুসলমানদের বিরুদ্ধে জীবনে ফরজ আদায় করলো না, 50-60 বছর বয়স হয়ে গেছে, কিন্তু জীবনে এই কল্পনা আসি নাই যে আমাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, কেন তৈরি করলেন। শুধু খাওয়া দাওয়া আর মানুষের মতবাদকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা। আল্লাহ কিন্তু এদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী দিবেন। এই জাহান্নামীদের পরিণাম ইনশাআল্লাহ সূরার পরবর্তী আলোচনা আসছে। আল্লাহ পাক বলছেন, এই সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা জান্নাতি, এরাই হচ্ছে নৈকট্যশীল, ফি জান্নাতিন নাঈম, এরা নিয়ামত ভরা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এরা যারা নাকি নিকটবর্তী নৈকট্যশীল আল্লাহর, এরা নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে থাকবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন, যার অনেক অংশ হবে আগের জামানার লোক থেকে, ওয়া কলিলুম মিনাল আখিরিন, আর পরের অংশ হবে যারা একেবারে অল্প। অর্থাৎ সাবিকুন কারা, যারা নাকি একেবারে প্রথম দিকে, যারা তাদের সংখ্যা বেশি হবে। যেমন আমাদের উদাহরণ দিয়ে বোঝাই, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা জান্নাতি, তাদের সংখ্যা সবাই কিন্তু জান্নাতি, তারা অগ্রগামী। কিন্তু আমাদের এই সাহাবাই কেরাম, তাবেইন, আইম্মাই মুজতাহিদিন, এরা সাবেকুন, এদের সংখ্যা বেশি ছিল। কিন্তু দেখেন আমাদের জামানায় আমরা কিন্তু এরকম কেউ নাই। আমরা অনেকেই ফরজ ওয়াজিব আদায় করলে সুন্নত আদায় করি না, ফরজ ওয়াজিব সুন্নত আদায় করলে মুস্তাহাব তো জীবনেও আদায় করি না, আবার অনেকে কিছু গুনাহও করে থাকি। আমরা ডানপন্থী হতে পারি কিনা আল্লাহ ভালো জানে। কিন্তু এই জামানায়ও কিন্তু কিছু লোক অগ্রগামী আল্লাহর মাহবুব বান্দা রয়েছে, কিন্তু আগের জামানায় অনেক বেশি ছিল, তাই না? আল্লাহ পাক তাই তো বলছেন, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন আলা সুরুরিম মাউদুনা, তারা থাকবে মণি মুক্তা খচিত আসনে, অর্থাৎ তারা একেবারে হীরা মুক্তা পরিপূর্ণ আসনে তারা থাকবে। আজকে দেখেন এই যাকে বলে একেবারে ডায়মন্ড, আমরা কয়জন মানুষ এর যোগ্যতা আছি? স্বপ্নের ব্যাপার আমাদের, তাই না? আল্লাহ পাক বলছেন এটা স্বপ্ন না, জান্নাতে গেলে এইগুলো একটা দুইটা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। কত কথা আল্লাহ পাক, কত বড় কথা বললেন যে তোমরা এই দুনিয়ার খাওয়া দাওয়া, এই দুনিয়ার লোভ লালসা নিয়ে এত ব্যস্ত কেন? তোমাদেরকে তো আমি জান্নাতে সোনা মুক্তা, সোনা মণিমাণিক্য পরিপূর্ণভাবে জান্নাতে দেব, তোমাদের এই দুনিয়া নিয়ে এত মাথা ঘামায় লাভ আছে? তাই তো ইমাম আহমেদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে তার সন্তান বলছেন, বাবা চিরজীবন তো দৌড়াদৌড়ি করলেন, আমাদেরকে একটু রেস্ট নেওয়ার সুযোগ নাই? বলে, বাবা রেস্ট নিতে চাও? ওই যে জান্নাত আছে, ওই জান্নাতে তোমাদের রেস্টের ব্যবস্থা করবেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদুস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে বলছেন, তোমরা দৌড়াও তোমাদের রবের ক্ষমার দিকে আর ওই জান্নাতের দিকে, যা আকাশ ও জমিনের মতো, যা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। সুতরাং আমরাও যাতে দৌড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এরপর আল্লাহ পাক বলছেন, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, তারা হেলান দিয়ে পরস্পরের মুখোমুখি হয়ে বসবে। সবচেয়ে আরামদায়ক বসা হচ্ছে হেলান দিয়ে বসা। কিন্তু দুনিয়ায় হেলান দিয়ে বসলেন আর চিন্তার মধ্যে আছেন, আল্লাহ আমার অমুক কাজের জন্য 2 লাখ টাকা দরকার, কোথায় পাবো? আল্লাহ আমার ছেলেটা অসুস্থ, কি করি? আল্লাহ আমার স্ত্রীর অমুক সমস্যা, কি করি? তাহলে কিন্তু আপনার এই বসে থাকা আরামদায়ক হবে না। আল্লাহ পাক কি বলছেন? যে ওই দিন তারা হেলান দিয়ে বসে থাকবে, কোনো টেনশন, কোনো চিন্তা আল্লাহ পাক বলছেন তাদের থাকবে না। সুবহানাল্লাহ।
তাহলে কত বড় নিয়ামত। জান্নাতের ফজিলত আরও বলছেন আল্লাহ পাক, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। ওই দিন তাদের খিদমতে থাকবে, তাদের সেবায় থাকবে চিরকিশোর যারা, তারা এমনিতে আমাদের যারা ছোট তাদের খিদমত খুবই ভালো লাগে, তাদের সেবা শুশ্রূষা আমাদের খুব ভালো লাগে, তাই না? মনে করেন যারা চিরকিশোর তাদের সেবা খিদমত আমাদের খুব ভালো লাগে। আর যদি চিরকিশোর হয়, কারণ এই দুনিয়াতে আজকে যে কিশোর 20 বছর পর সে কিন্তু আপনার সমান হয়ে যাবে, বরং তাকেই আপনার খেদমত করা লাগতে পারে। কিন্তু জান্নাতে যারা থাকবে চিরকিশোর থাকবে, তারা জান্নাতে যারা থাকবে ওই মেহমান যারা, তারা সর্বদা খেদমত করতে থাকবে। সূরা তুরের মধ্যে ওই আয়াতটি আল্লাহ পাক বর্ণনা করছেন এইভাবে, ইয়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লুউলুউল মাকনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের খেদমতে সদা সর্বদা ব্যস্ত থাকবে চিরকিশোরেরা, দেখলে মনে হবে লুকানো মুক্তা, এত সুন্দর লাগবে, মনে হয় যে মুক্তার দানাগুলো লুকিয়ে আছে, তাদের দেখলে এত সুন্দর লাগবে। অতএব আমাদের এই বিষয়ে আমাদের আরও সুন্দর হতে হবে। সূরা দাহারের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। তাদের খেদমতে চিরকিশোররা থাকবে, তাদের দেখলে মনে হবে, তুমি ধারণা করবে যে লুকায়িত মুক্তা, এত সুন্দর। বিআকওয়াবিন ওয়া আবারিক, তাদের জন্য থাকবে হাতল যুক্ত সুরা ভাণ্ড, অর্থাৎ জান্নাতে যা তাদেরকে যে মদ পরিবেশন করা হবে, ওই মদের মদ বিশিষ্ট পাত্র, মানে যে যা দিয়ে ধরে কড়া বিশিষ্ট পাত্র থাকবে। ওয়া কাসিম মিন মাইন, যার মধ্যে পরিপূর্ণভাবে শরাব পরিবেশন করানো হবে, অর্থাৎ পরিপূর্ণ, একেবারে পরিপূর্ণভাবে ওই যে সুরা রয়েছে, ওই শরাব রয়েছে, ওই শরাব পরিপূর্ণভাবে তাদেরকে দেয়া হবে। জান্নাতেও মানুষকে মদ খাওয়ানো হবে, কিন্তু ওই মদ এমন নয়, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। দুনিয়ার মদ যদি কেউ খায় তাহলে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তার কি হয়ে যায়, তার অনেক প্রকারের সমস্যা হয়ে যায়। দুনিয়ার মদে মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যায়, কত কিছু হয়ে যায়। এই জন্যই তো আল্লাহ হারাম করেছেন। আল্লাহ পাক বলছেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই মদ, ওই সুরা পান করায় তাদের কোনো মাথা ব্যথা হবে না, আর তারা পাগলও হবে না, বেহুশও হবে না, উন্মাদও হবে না। শুধু তাই না, আরও আছে, ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। তারা তাদের পছন্দ মতো পাখির গোশত তারা নিতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জান্নাতের মধ্যে তারা পছন্দ অনুযায়ী তাদের পাখির গোশত তাদেরকে দেয়া হবে। অর্থাৎ আজকে কিন্তু দেখেন, গরুর গোশত যদি আপনি খান তাহলে কিন্তু আপনার দ্বারা আপনার শরীর ক্ষতি হওয়ার, বেশি খাইলে তো ক্ষতি হবেই, কিন্তু পাখির গোশত অত ক্ষতিকর নয়। আখেরাতের জান্নাতে আল্লাহ পাক সবই দিবেন, কিন্তু পাখির গোশতর পরে মানুষের একটু লোভ আশা বেশি, এই জন্য পাখির কথা আল্লাহ পাক উল্লেখ করছেন। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আর তাদেরকে দেওয়া হবে কি, পর্যাপ্ত ফলমূল, অর্থাৎ ফল, অনেক প্রকারের ফল, যা তারা চয়েস করবে, যা তারা চাইবে, ওই ফলমূল তাদেরকে দেওয়া হবে। দেখেন, আজকে যদি কোনো বাড়ি আপনাকে 10 প্রকারের ফল দিয়ে মেহমানদারি করানো হয়, আপনি কত খুশি হবেন। কিন্তু আখেরাতে 10 না, কত প্রকারের ফল দেবেন আল্লাহই জানেন। ওয়া লাহমিল তায়রিম মিম্মা ইয়াশতাহুন, আর ইচ্ছামতো পাখির গোশত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। অন্য একটি আয়াতে এর ব্যাখ্যা করেন আল্লাহ পাক, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। ফেরেশতাগণ বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়ার জীবনে তোমাদের জন্য তোমাদের বন্ধু আমরা ছিলাম, দুনিয়ায় ও আখিরাতেও তোমাদের বন্ধু হয়েছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম,
তোমাদের মন যা চাই তাই তোমরা পাবে, ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, তোমাদেরকে যা ফরমায়েশ, তোমরা যা করবে, যা আদেশ করবে তাই দেওয়া হবে। নুজুলাম মিন গফুরির রহিম, এটি কার পক্ষ থেকে মেহমানদারি? যিনি ক্ষমাশীল, যিনি দয়ালু, তার পক্ষ থেকে হচ্ছে মেহমানদারি। সুবহানাল্লাহ। ওয়া হুরুন আইন, তাদের জন্য থাকবে সুন্দর ডাকুর ডাকুর চোখ, বড় বড় চোখ বিশিষ্ট হুরে আইন, অর্থাৎ তাদের হুর দান করা হবে। কামসালিল লুলুইল মাকনুন, এই হুরদের চেহারা এমন হবে যেন একেবারে গোপন, একেবারে মুক্তা সদৃশ, অর্থাৎ এই হুরদের এত সুন্দর সুন্দর চেহারা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই গোপন মুক্তা সদৃশ বললেন কেন? কারণ আজকেও যে জিনিসটি গোপনে থাকে ওই জিনিসটির কিন্তু চাহিদা অনেক বেশি হয়। দেখেন, আজকে যদি আপনার দোকানে মূল্যবান যদি কোনো জিনিস রাখেন তাহলে কিন্তু আপনি প্রকাশ্যে এইভাবে রাখেন না, একটু সেফটির একেবারে সাবধানতার সাথে রাখেন। অনুরূপভাবে যারা মহিলা, এদেরকেও কিন্তু আসলে এইভাবে বাইরে ছেড়ে দেওয়ার জন্য নয়, বরং মহিলাদেরকে আল্লাহ পাক পর্দা হিজাব করতে কেন বলেছেন? যাতে গোপনে থাকতে পারে। দেখেন, আজকে যারা পর্দা করে, হিজাব করে, ওই মহিলাদের চাহিদাও আজকে কিন্তু সবচেয়ে বেশি এমনি মহিলাদের চাইতে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যারা মান্য করবে তাদের প্রতিদান আল্লাহ পাক এটাই দেবেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হচ্ছে তাদের ওই আমলের প্রতিদান যা তারা করেছে, আমলের প্রতিদান তাই তাদেরকে দেয়া হবে। অতএব আমরা যা আমল করব তাই তো আল্লাহ পাক দেবেন, তাই না? হাল ইউজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, তাদের কি প্রতিদান দেওয়া যাবে যা তারা আমল করেছে তা ছাড়া? আল্লাহ পাক তো কারো উপরে জুলুম করবেন না। অতএব আমলের মাধ্যমেও আমাদের নিজেদেরকে শক্তিশালী করা দরকার। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াসমাউনা ফিহা, সেখানে তারা শুনবে না কোনো অনর্থক কথা আর গুনাহের কথা। জান্নাতের মধ্যে কোনো অনর্থক, কোনো গুনাহের কথা মানুষ শ্রবণ করবে না, মানুষ শুনবে না। অতএব এই জান্নাতে যারা থাকবে কোনো গুনাহ কথা শুনবে না। দুনিয়ার জীবনে যদি আমরা দেখি, দুনিয়ায় আমরা কত রকমের কথা বলি। আজকে আপনি মসজিদে দেখেন না, মসজিদে নামাজ শেষে যদি কয়েকটা মুসল্লি এক জায়গা হয়, তাহলে মাফ করবেন, বলতে বাধ্য হলাম যে গীবত শুরু হয়ে যায়। জানো, ওই ব্যক্তি ও আগে চোর ছিল, এখন বড় মুসল্লিগিরি দেখাচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাওবা করলে মাফ করে দেবার, আপনি তার গীবত করলেন, একটা মানুষের গীবত করলেন, মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো আপনি গুনাহ করে ফেললেন। কেমন কথা হয়ে গেল তাহলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, তোমরা বেঁচে থাকো অনেক গুনাহ, অনেক গোয়েন্দাগিরি করা থেকে। ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, পরস্পরের গীবত করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি এটা চাও যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে? তোমরা কি এটা প্রার্থনা করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে? তোমরা একে ঘৃণা করো, অথচ মসজিদে আমরা করছি। আল্লাহ পাক বলছেন জান্নাতে এরকম কোনো সুযোগ হবে না। কি হবে তাহলে? ইল্লা কিলান সালামান সালামা, বলা হবে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। অতএব জান্নাতি শুধু শান্তির কথা বলা হবে। তাদের রব যারা, তাদেরকে শান্তির খবর দিবেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমাদের রবের পক্ষ থেকে যিনি রহিম তার পক্ষ থেকে শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। ফেরেশতারাও জানাবেন ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম, ফেরেশতাগণ প্রত্যেক দরজা দিয়ে বের হবে আর বলা হবে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমরা যেভাবে
তোমরা যেভাবে সবর করেছো। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, এই আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা নাকি আপনার সাবিকুন, যারা সবচেয়ে ভালো জান্নাতে পাবে তাদের উপমা এখানে দিলেন। অর্থাৎ যারা একেবারে ফার্স্ট ক্লাসের জান্নাতি, কিন্তু যারা দ্বিতীয় ক্লাসের জান্নাতি তাদের নিয়ামতও কিন্তু অনেক বেশি। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, যারা ডান দিকওয়ালা তাদের ভাগ্য, তাদের সৌভাগ্যের কথা আর কি বলবো। আল্লাহ পাক বলেন ফি সিদরিম মাখদুদ, তাদের সন্ধানে তাদের জন্য থাকবে একেবারে থকে 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 সাজানো কলা, অর্থাৎ সুন্দরভাবে থকে থকে সাজানো কলা তাদের জন্য থাকবে। ওয়া তলহিম, তাদের জন্য কি থাকবে? তলহিম মাংদুদ, তাদের জন্য থাকবে একেবারে স্তরে স্তরে সাজানো কলা। আর আরও কি থাকবে? প্রথমে আল্লাহ পাক কি বললেন? যে তাদের জন্য থাকবে ফি সিদরিম মাখদুদ, এমন বড়ই কুল বৃক্ষ যার কাঁটা নাই। আজকে দেখেন কাঁটা অনেক ফলে আছে, আল্লাহ পাক বলছেন যে এই বড়ই গাছ, এমন বড়ই ফল তাদেরকে প্রদান করা হবে যেখানে কোনো কাঁটা থাকবে না। সুবহানাল্লাহ, কত নিয়ামতের কথা। আজকে দুনিয়ায় একটি ফল যদি আপনি পারতে যান, মাশাআল্লাহ কত কষ্ট করা লাগে, ওই জান্নাতে কোনো কষ্ট নাই। এরপরে আছে স্তরে স্তরে একেবারে থরে থরে সাজানো কলা। ওয়াজিল্লিম মামদুদ, আরও থাকবে তাদের জন্য একেবারে সুবিস্তৃত ছায়া। এই দুনিয়ায় ছায়ার জন্য কত পাগল, এর রৌদ্র যখন হয় তখন কিন্তু একটু ছায়া আমরা খুঁজে পাই না। আল্লাহ পাক এর হাবিব বলেন ইন্না ফিল জান্নাতি শাজারাতুন, জান্নাতে এমন একটা বৃক্ষ হবে, ওই বৃক্ষ এমন বৃক্ষ যা নাকি একেবারে 101টা দ্রুতগামী ঘোড়া 100 বছর চলাফেরা চলেও ওই ছায়ার কোনো নাগাল পাবে না। সুবহানাল্লাহ, অথচ ঘোড়ায়ও যদি কেউ বিশ্ব ভ্রমণ করে 2-4 বছরের বেশি মনে হয় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন অমাই মাসকুব, আর রয়েছে অনেক এবং সুন্দর সুপেয় পানি। আল্লাহ পাক বলছেন ওয়াফাকিহাতিন কাসীরাতিন, তাদের জন্য রয়েছে অনেক ফল। লা মাকতুআতিন ওয়ালা মামনুআতিন, এই ফল তাদেরকে নিষিদ্ধ করা হবে না, তাদের কাছ থেকে কেড়েও নেওয়া হবে না। এই দুনিয়ায় যদি আমরা কোনো আম অথবা যে ফল আমাদের কাছে ভালো লাগে আজকে পারছেন, কালকে হয়তোবা আপনাকে নিষেধ করা হবে যে ফল আর পালা যাবে না মালিকের পক্ষ থেকে। আল্লাহ পাক বলছে জান্নাতের ফল, এই ফলমূল কোনো নিষেধ নাই। ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআতিন ওয়া ফুরুশিম মারফুআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই জান্নাতের এই নাজ নিয়ামত নিষেধ করে এমন কেউ আর থাকবে না। অফুরসিম মারফুয়া, আরও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর সুউচ্চ আসন তাদের জন্য থাকবে। সুউচ্চ আসন, হেলান দিয়ে বসার বিষয়। ইন্না আনশানাহুন্না ইনশা, আমি তাদেরকে এক বিশেষভাবে আমি সৃষ্টি করব, যেভাবে আল্লাহ পাক বলছেন আমি চাবো। ফাজআলনাহুন্না বিকারা, আর তাদের জন্য থাকবে সমবয়স্কা হুরিগণ। এখানে আল্লাহ পাক আরও বলছেন যে এখানে এমন জান্নাতে তাদেরকে স্ত্রী দেওয়া হবে যার বয়স হবে সমান, অর্থাৎ হাদিস শরীফে রয়েছে 30 থেকে 33 বছরের মধ্যে বয়স হবে প্রত্যেক জান্নাতি যুবক যুবতীর। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন আমাদের জন্য। উরবান আতরাবা, এগুলো কাদের জন্য? এগুলো হবে উরবান আতরাবা, এগুলো একেবারে স্বামীর প্রতি ভক্তি থাকবে। দুনিয়ায় স্ত্রীগণ তো স্বামীর পরে বেশি একটা ভক্তি রাখে না, যদিও স্বামীদেরও কম দোষ নয়, আবার স্ত্রীরা যে একা এরকম করে তাও না, কিন্তু দুনিয়ার বাস্তবতা এরকম। কিন্তু জান্নাতের মধ্যে একটা হুর বলবে এই জান্নাতের মধ্যে তোমার চাইতে সুন্দর আমি আর কাউকে দেখি না। সুবহানাল্লাহ, এই পুরুষটি বলবে এই জান্নাতের মধ্যে তোমার চাইতে সুন্দরী কোনো নারী আমার চোখে আর নাই। আল্লাহু আকবার, এত নিয়ামতের জান্নাত। এগুলো কাদের জন্য? লিআসহাবিল ইয়ামিন, ডান দিকওয়ালাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ডান দিকে দল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবার গুনাহ খাতা মাফ করুন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা বাম দিকের লোকেরা কি জাহান্নামে পাবে এ বিষয়ে আলোচনা করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।